আসসালামু আলাইকুম, শাহরিয়ার আছি। অনেকেরই আসলে বিজয়ে রেফ লিখতে গিয়ে সমস্যা, এবং এ নিয়ে একটা ভিডিও আমি তৈরিও করে দিয়েছি আপনাদের। তারপর অনেকেই বলছেন যে সমস্যা, যে রেফের পরিবর্তে কপিরাইট সিম্বল আসছে। তো আমি আমার এখানে যে বিজয় ইনস্টল দেওয়া আছে তারই ফন্টগুলো ব্যবহার করে যদি লিখি, তাহলে কন্ট্রোল অল্টার বি চাপলাম, আমার কিবোর্ডটা বিজয় কনভার্ট হয়ে গেল। যদি আপনারা এখানে দেখেন বিজয় ক্লাসিক, বিজয় 52 যে ক্লাসিক ভার্সনটা, সো এইখানে আপনারা দেখবেন যে বিজয় ক্লাসিক আছে, অর্থাৎ বাংলা আমি লিখতে পারবো এখন। আর এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিব, ধরে নিলাম এই ফন্টটা আমরা নিলাম। এবার যদি আমরা বর্ণ লিখি, ঠিক আছে, একটু বড় করে নিই, বর্ণ। তো ব লিখেছি, দন্ত ন লিখলাম, অথবা আপনারা মূর্ধা ন লিখেন, তারপর শিফট এ চাপলেই বর্ণ আসছে। তো একইভাবে যদি আমি কর্ণ লিখি, তাহলে যে চাপলে ক আসবে, দেন আমরা যদি বি চাপি এন আসবে, আর শিফট এ চাপলে উপরে রেফটা দিচ্ছে। তাহলে বর্ণ, কর্ণ বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে রেফ দিচ্ছেন সেটা আসবার কথা। আমার ক্ষেত্রে তো আসছে, এখন আপনাদের ক্ষেত্রে কেন আসছে না আমি ঠিক বুঝতে পারছি না। এমনও হইতে পারে আপনারা যে ফন্টটা ব্যবহার করছেন বিজয় ইনস্টল দেওয়ার পরে, সেই ফন্টের প্রবলেম থাকতে পারে। তো আমি আপনাদের বিজয়ের ফন্টগুলো আমার মেশিনে যেগুলো ইনস্টল আছে সেগুলো বের করে ফেলেছি মোটামুটি। এটা আপনার তো এই ফন্টগুলো আমি আপনাদের দেব। আপনারা এই ফন্টগুলো নামিয়ে, প্রায় 50টা ফাইল আছে, আপনাদের কম্পিউটারে ইনস্টল দিয়ে দেখতে পারেন। যেমন এখানে যদি আমি সুতনি এমজে দিয়ে তো আমরা লিখি, তাই না? তো সুতনি এমজে, সুতনি এমওজি আছে একটা, তারপরে সুতনির এখানে বেশ কিছু আছে। আপনারা ডাবল ক্লিক করে এখানে দেখতে পারবেন যে সুতনি এমজে থেকে শুরু করে বিভিন্ন ফন্টগুলো এখান থেকে ইনস্টল করে নিলেই হবে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এই ফন্টগুলো ইনস্টল করার আগে আপনাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো একটা ব্যাকআপ রাখবেন। তো ফন্টের ব্যাকআপ আপনারা কীভাবে রাখবেন? ফন্ট সাধারণত সি ড্রাইভের আপনার হচ্ছে যে উইন্ডোজ যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ফন্টস নামে একটি ফোল্ডার থাকে, এই ফন্টস, ওকে। তো এর মধ্যে যতগুলো ফাইল আছে এগুলো আপনার কম্পিউটারে ইনস্টলড ফন্ট। কোন জায়গায় লোকেশনটা আরও একবার দেখে নেন, সি ড্রাইভ, তার মধ্যে উইন্ডোজ, তার মধ্যে ফন্টস। তো আপনারা যে কাজটা করবেন যে সবগুলো কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি চাপবেন, তাহলে সিলেক্ট হয়ে গেল। এবার আপনারা কপি করে অন্য কোনো এক জায়গায় এটার ব্যাকআপ রাখবেন, ওকে। সো আমি যদি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, লাইক ধরেই নিলাম যে আমি আমার ডি ড্রাইভে একটা ফন্ট নামে ফোল্ডার ক্রিয়েট করছি, অথবা ব্যাকআপ ফন্ট, কন্ট্রোল অল্টার বি, বিএসিকে ইউপি, ব্যাকআপ। আমার আসলে বিজয় অ্যাক্টিভ করা ছিল। তো ব্যাকআপ ফন্টস, এর মাঝে আমরা আমাদের সি ড্রাইভের যে ফন্টগুলো ছিল সেগুলোর ব্যাকআপ কপি এখানে রাখছি। ওকে, সো আমার ফন্টের ব্যাকআপ নেওয়া হয়ে গেল। এবার আপনারা যেটা করবেন যে আমি যেই ফন্টগুলো আপনাদের দিতে চাইছি সেই ফন্টগুলো আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল দেবেন। হাউসো আমি যেই ফন্টগুলো দেব সেগুলো হচ্ছে আমার ই ড্রাইভের মধ্যে রাখা এই ফন্টগুলো, যেগুলো একটু আগে দেখিয়েছিলাম যে এগুলো আছে এখানে অ্যারাউন্ড 50 ফন্ট, যেগুলো 3.6 মেগাবাইট সাইজ। তো আপনারা ফন্ট ইনস্টল দিতে পারেন। এক হলো এর উপর ডাবল ক্লিক করে ইনস্টল দিয়ে, অথবা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি চাপলেন, যাওয়ার পরে আবার যেখান থেকে আপনারা ব্যাকআপ নিয়েছিলেন, অর্থাৎ সি ড্রাইভের উইন্ডোজের মধ্যে ফন্টস কই গেল, এইখানে এসে কন্ট্রোল ভি চাপবেন, ওকে। মানে পেস্ট করব আমরা। এখন পেস্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রেই যেটা বলবে যে অনেক নতুন নতুন ফন্ট সে পাচ্ছে, তখন সে বলবে যে ওভার রাইট করবো কিনা। installing the Shutani MJ font is already installed, overwrite করব কিনা, yes, ওকে। ফন্টগুলো আমি ইনস্টল করে ফেললাম, বা আপনাদের ক্ষেত্রে এই কাজটা করে নিন যে আপনাদের উইন্ডোজের যে ফন্টগুলো আছে প্রথমে সেটা ব্যাকআপ নেবেন, এরপরে আমার দেওয়া ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা একটু দেখেন যে এখানে কাজ করছে কিনা। এবার আবারও যদি আমরা সেই বর্ণ বা কর্ণ লিখি, দেখি আমাদের রেফ আসছে কিনা। তাহলে ব মূর্ধন্য নয়, রেফ আমরা নেব, তাহলে শিফট এ, বর্ণ যে চাপলে ক আসবে, শিফট এ, অর্থাৎ বর্ণ কর্ণ এগুলো আবারও আসছে। তো আপনারা একটু আমাকে ফিডব্যাকটা দেবেন যে আমার দেওয়া ফন্টগুলো ইনস্টল দেওয়ার পরে আপনাদের এই রেফের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। কারণ আমি আবারও বলছি যে আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনাদের ক্ষেত্রে কেন হচ্ছে না। হতে পারে আপনারা যে বিজয়ের সফটওয়্যারটি ইউজ করছেন সেটা
সেইটাতে সমস্যা থাকতে পারে, অথবা আরেকটা কারণ হতে পারে যে যে ফন্ট আপনাদের ওখানে ইনস্টল হয়ে আছে বিজয়েরই ফন্টগুলো, সেগুলোতে কোনো কিছু মিসিং থাকতে পারে। তাই আমি আমার কম্পিউটারে যে বিজয় ফন্টগুলো, সেই ফন্টগুলো দিয়ে দিলাম। আর বিজয় সফটওয়্যারটি দিতে পারছি না, কারণটা হচ্ছে যে এখানে লাইসেন্সিং কিছু ইস্যু আছে। আপনাদের যদি মনে হয় যে অরিজিনালটা আপনারা নেবেন, তাহলে সরাসরি আনন্দ কম্পিউটার্সের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রয়োজনে তাদের লিঙ্কটা আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।